আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রাউটার ইউপিএস। আপনারা অনেকে দেখছেন, এর আগেও আমি এরকম একটা ভিডিও তৈরি করছি, কিন্তু আজকে আপনাদের অন্যভাবে তৈরি করে দেখাবো। চলুন নেট কীভাবে তৈরি করছি এটা দেখা যাক। এটা আপনারা 9 ভোল্ট 12 ভোল্ট ইউএসবি একসাথে ইউজ করতে পারবেন। এর জন্য আমাদের বক্সের গায়ে আগে ডিসি ফিমেল জ্যাকগুলো ফিটিং করতে হবে। এই বক্সগুলো আপনারা ডারাজ থেকে কিনতে পারবেন। এরপর একটা সুইচ ইনস্টল করলাম। এখন এগুলোকে আমরা গ্লুগান দিয়ে শক্তভাবে লাগিয়ে নিব। এখানে আপনার চাইলে নাটও ইউজ করতে পারেন, কিন্তু আমার নাটগুলো ইউজ করতে ভালো লাগে না, তো এই জন্য আমি গ্লুগান দিছি। এভাবে তিনটাতে ভালোভাবে গ্লুগান দিয়ে দিবেন, শক্তভাবে লাগে যাতে। একটু দেরি রাখবেন যাতে শক্ত হয়ে যায়। দেখুন লেগে গেছে, একটু শুকিয়ে গেছে গামটা। এরপর আমরা এখানে একটা পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করব ইউএসবি হিসেবে। এটা দিয়ে আমরা ফোন চার্জ করতে পারবো এবং 5 ভোল্টের রাউটার অন্যগুলোও চালাতে পারবো। দেখুন আমরা এটা আপনার যে অনুযায়ী শেপ অনুযায়ী কানেক্ট করতেছি। কানেক্ট করার পর আরও ভালো করে গাম লাগিয়ে দিব যাতে একদম না ছোটে এটা, কারণ এটা হয়তো বেশি কলা বাঁধা হবে, যার কারণে চটে যেতে পারে। এই জন্য বেশি করে গাম দিব। গাম দেওয়ার পর আমরা এখন এখানে কিছু তার অ্যাড করব যাতে আমরা একসাথে ইউজ করতে পারি। এখানে আমরা ওয়ারিং করে দিব। এখন আমরা আবার এগুলো পরিষ্কার করতেছি, একটু করে গাম লাগছে এটা। এর জন্য আমরা আগে প্রথমে জ্যাকগুলোর গায়ে লিড লাগাই নিব। লিড লাগাইলে আপনার জ্বালাই করতে সহজ হবে, কষ্ট হবে না, জ্বালাই ধরবে খুব সহজে। এই জন্য আমরা সবগুলোতে আগে ভালো করে লিড লাগাই নিব। লিড লাগানো শেষ হলে আমরা এখানে 9 ভোল্ট ইউজ করবো। 9 ভোল্ট তো আপনার 12 ভোল্টের, যদি 9 ভোল্টের জায়গায় যদি 12 ভোল্ট দেন সেক্ষেত্রে আপনার রাউটার নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ভোল্টেজ কমানোর জন্য আমরা ডায়োড ব্যবহার করব। চাইলে ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে পারবেন, কিন্তু ভোল্টেজ রেগুলেটরের মধ্যে কারেন্ট বেশি যায়। এই জন্য আমরা যাতে ভোল্টেজ মানে খুব কম কনজিউম হয় ভোল্টেজ, এই জন্য আমরা কারেন্ট কম কনজিউম হওয়ার জন্য আমরা ডায়োড ইউজ করতেছি। এটা মাইনাস প্রান্তের সাথে আমরা কানেক্ট করতেছি ডায়োড। এখন দেখুন আমি কীভাবে ফিটিং করছি 9 ভোল্টের জায়গায়। এখন আমরা প্লাস যেগুলো আছে সবগুলোকে একসাথে কানেক্ট করব। এখন এভাবে সবগুলো প্লাসের গায়ে একটা তার লাগিয়ে দিব, জয়েন করে দেবো একসাথে। প্যারালালভাবে কানেকশন দিবেন আপনারা। দেওয়ার পর আপনারা এখন মাইনাস প্রান্তটার সাথে কানেক্ট করবেন। মাইনাস প্রান্তের দুইটা, কারণ একটার সাথে তো আমরা ডায়োড কানেক্ট করছি, এই জন্য ডায়োডের প্লাসের এদিকে দিচ্ছি, আর ওইদিকে তো মাইনাস আউটপুট হবে। এখন একটার সাথে দিব, এইভাবে দেওয়া শেষ। এখন আমরা কি করব, আপনার যেটা ফার্মিং সার্কিট আছে সেটার সাথে আমরা প্লাস মাইনাস কানেক্ট করব। এরপর আমরা একটা ইন্ডিকেটর কানেক্ট করব। ইন্ডিকেটরটা আপনারা ফ্ল্যাশের সাথে সরাসরি কানেক্ট দিবেন। এরপর যেটা মাইনাসের সাথে সরাসরি কানেক্ট দেবেন, প্লাসের সাথে আপনারা একটা 1K রেজিস্টার লাগাই দিবেন, না হয় এলইডিটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে। এই জন্য আমরা 1K রেজিস্টার কানেক্ট করব। ভালোভাবে লিড দিয়ে লাগিয়ে দিবেন যাতে না ছোটে। এখন 1K রেজিস্টারটা আপনারা একটু কেটে নেবেন, মাথাটা বড় হয়ে গেছে জন্য। এরপর প্লাসের সাথে এভাবে দিয়ে জ্বালাই করে দিবেন। এরপর যেগুলো বেশি হয়ে গেছে সেগুলো কেটে ফেলবেন এভাবে। এখন এটার কাজ শেষ আমার। আপনারা এখানে পাওয়ার ব্যাংকের যেটা মাইনাস আছে সেটা সুইচে লাগাই দিবেন। ব্যাটারি থেকেও সেটা সরাসরি সুইচে যাবে, এই জন্য আপনারা যেটা মাইনাস প্রান্ত সেটা সুইচের সাথে দিয়ে দিবেন। এরপর আপনারা এই বক্সটা এভাবে ফিটিং করবেন। এই বক্সগুলো ডায়াজে পাওয়া যায়, আপনারা এখান থেকে নিতে পারবেন। ইউপিএস বক্স দিলে সার্চ দিলে চলে আসবে। এরপর আমরা এখানে একটা ইউপিএস সার্কিট নিয়েছি। এই সার্কিটটা কিন্তু আপনার 5 ভোল্টকে কনভার্ট করে আপনার 12 ভোল্ট করে ফেলে, অর্থাৎ আপনারা ইনপুটে 5 ভোল্ট দিলে এটাকে 12 ভোল্ট করে ফেলবে। এটা অনেক ভালো একটা সার্কিট, এটা বিএমএস হিসেবে কাজ করে। এই জন্য আমরা এটাতে আপনারা ইনপুটের চার্জিং লাইট হিসেবে এটা একটা লাইট লাগিয়ে নেব। এখানে প্লাস, মাঝখানের প্রান্তটা হচ্ছে প্লাস, সাইডের প্রান্তগুলো হচ্ছে মাইনাস। একটু ভালোভাবে লিড লাগিয়ে নেবেন এভাবে। এই সার্কিটগুলো আপনারা খুব
সাবধানতার সাথে কাজ করবেন, একটু উল্টাপাল্টা হলেই সার্কিটটা নষ্ট হয়ে যায় আর কখনো ঠিক করা যাবে না। এগুলো কিন্তু বিএমএসের চেয়ে অনেক ভালো কাজ দেয়। লিড লাগানোর পরে আপনারা এখানে দেখুন সার্কিটের পাত আছে, পাতের মধ্যে ভালো করে সোল্ডারিং করে নেবেন যাতে আপনার সহজ হয় জ্বালাই করতে। এরপর আপনার এখানে ইনপুটের যেটা ডিসি জ্যাক আছে সেখানে আপনারা এভাবে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস সুন্দর করে কানেক্ট করে দিবেন, জ্বালাই করে দিবেন। জ্বালাই করে দেওয়ার পর আপনারা এখানে সুপার গ্লু ইউজ করবেন, কারণ এখানে গ্লু গান দিয়ে যদি আপনারা এটা লাগান তাহলে এটা সহজে গলে যাবে, কারণ হচ্ছে সার্কিটটা একটু গরম হলে গ্লু গানগুলো গলে যাবে, যার কারণে আপনার সার্কিটটা উঠে যাবে। এই জন্য আমরা এখানে সুপার গ্লু ইউজ করব। আগে আমরা বলটা ইনপুটের যেটা ফুটেজ সেটার সাথে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর এভাবে আমরা সুপার গ্লু লাগিয়ে দিব। সুপার গ্লু লাগিয়ে দেওয়ার পর বাল্বের গায়ে একটু করে দিচ্ছি যাতে এটা লাগে থাকে সুন্দর করে। এরপর চেপে ধরবো যাতে না ছোটে, একদম শুকানো পর্যন্ত আপনারা চেপে ধরবেন, না হয় ছুটে যাবে। এভাবে একটু করে চেপে ধরবেন, 1 মিনিট রাখবেন, 1 মিনিট রাখলেই শুকাই যাবে। এখানে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করছি হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করব। এগুলো হচ্ছে অত্যন্ত ভালো মানের, দুইটা একসাথে প্যারালালভাবে কানেক্ট করছি, একটা 4000 mAh এর করে, দুইটা 8000 mAh, অত্যন্ত ভালো ব্যাটারিগুলো, হাই ক্যাপাসিটির ব্যাটারি। এখন আমরা ব্যাটারির প্লাসের সাথে প্লাস, সার্কিটের বি প্লাস যেটা লেখা থাকবে সেখানে ফিটিং করে দিব। এরপর পাওয়ার ব্যাংকের যেটা আপনার সার্কিট আছে বি প্লাস, সেটাও আমরা একই জায়গায় জ্বালাই করে দিব এভাবে। দেখুন এরপর আমরা কি করব, আপনাদের যেগুলো যে ডিসি জ্যাকের জন্য আমরা আউটপুট বের করছিলাম, একটা মাইনাস একটা প্লাস, এখানে আমরা সার্কিটের আউট প্লাস আউট মাইনাসের সাথে এভাবে ফিটিং করে দিব। সাবধান লাগাবেন, কারণ এগুলো সার্কিটগুলো কখনো এমনি নষ্ট হবে না, ইউজ করলে নষ্ট হবে না, কিন্তু আপনি যদি কখনো এটাতে শর্ট করেন সাথে সাথে নষ্ট হয়ে যাবে, আর কখনো ঠিক করার কোনো ওয়ে নাই। এরপর আমরা ব্যাটারির যেটা মাইনাস আছে সেটা সুইচে দিব, সুইচ থেকে একটা তার আমরা কোথায় দিব, বি প্লাসে দিব, সার্কিটে দিব, অর্থাৎ মাঝখানে আপনি সুইচ বন্ধ করে দিলে ব্যাটারির সাথে সার্কিটের কানেকশনটা বন্ধ হয়ে যায়। এই জন্য দেখুন এখন অন হয়ে গেছে একদম। এটা হচ্ছে এটার ডায়াগ্রাম, আপনারা এভাবে ফিটিং করবেন। আমরা একটু ভোল্টেজ মিটার দিয়ে মেপে দেখব ঠিক আছে কিনা। এটা হচ্ছে 9 ভোল্টেরটা, এই জন্য একটু ভোল্টেজ কমে গেছে। এটা হচ্ছে 12 ভোল্টের প্রান্তগুলো। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আপনারা যদি এই ধরনের রেডিমেড ইউপিএস নিতে চান তাহলে আমার সাথে আমার পেজে নক করতে পারেন, অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে।